الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর। কেউ যদি প্রত্যেক নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই নেক কাজ সম্পন্ন করার জামিনদার হয়ে যান। একবার বিসমিল্লাহ বললে তার আমল নামায় 190টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার বিসমিল্লাহ বললে কতটা নেকি পাবো? 100। প্রত্যেক অক্ষরে কয়টা করে? 10টা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে যে হাউজে কাউসার আছে, সেই হাউজে কাউসারের তালার চাবির নাম বিসমিল্লাহ। কেউ যদি বিসমিল্লাহ বলে প্রত্যেক নেক কাজে, ওই ব্যক্তি পরকালে হাউজে কাউসার নসিব হবে। কিয়ামতের ময়দানে তার পানির পিপাসা আর থাকবে না। সুবহানাল্লাহ। কেউ যদি একবার বিসমিল্লাহ বলে, শুধু নেকি হবে এটাই না, বরং জাহান্নামের দরজায় ফেরেশতা আছে 19 জন। জাহান্নামের ফেরেশতা কতজন? আল্লাহ তাআলা বলছেন ও আলাইহা তিসআতা আশার, আরো আছে 19 জন ফেরেশতা। তো প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন প্রত্যেক, কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সালাম ফিরেলে ইমাম সাহেব আপনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার? 19 বার। যদি আপনি বইসা পড়তে পারেন না, তাড়াতাড়ি হাল খেতে যেতে হবে, বাজারে যেতে হবে, হাঁটবেন আর দোয়াটা পড়বেন। বিসমিল্লাহ বলতে তো অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের 19 জন ফেরেশতার কেউ অ্যারেস্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। পারবেন না? এই আমলটা করতে পারবেন না? আল্লাহ কবুল করুন। আমার সাথে এখন বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري عيدل شاد مان ما بلغ العلا
حسنت جميع خصاله محبت ذکر করুন লা ইলাহা লা ইলাহা আর মোহাব্বতে লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে তোমার মা জননীর বুকে সেই আল্লাহ রে ভুইল না রে ওই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক সেই আল্লাহর হুকুম পালনে থাকি অসজাগ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবিদার কুমিল্লা জেলার অন্যতম উপজেলা, এলাহাবাদ পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগ 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, আপনি আর এক ইউনুস আছেন কই? প্রবাসে আছেন। আল্লাহ তাআলা তার এই সুনাম এবং দানের এলাকাবাসীর প্রতি তার ভালোবাসার প্রতিদান দুনিয়া আখেরাতে নসিব করুন বলি আমিন। সহ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, এলাহাবাদ পূর্বপাড়া। প্রধান অতিথি সাইনবোর্ড ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আখতার হোসেন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এলাকারই বিভিন্ন কৃতি সন্তানরা, বিশেষ করে জনাব এসাক মুন্সি সাহেব এবং তার ছেলে, আমার অত্যন্ত আদরের সোহাগ। আল্লাহ তাআলা সোহাগকে কোরআনের জন্য কবুল করুন। ওর কণ্ঠ, তার বলার ভঙ্গি, ইলম আমলে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দিন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা ক্বারি মোহাম্মদ শাহজাহান সাইদি। খুব চমৎকার কথা বলেন। মাঝখানে ভাইয়ের কণ্ঠ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমরা দোয়া করেছি, এখন আলহামদুলিল্লাহ আগের মতোই ভালো করে বলতে পারেন। আল্লাহ যেন তার কণ্ঠের জড়তা দূর করে দেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, কোরআনের খেদমত করার তৌফিক দেন। আয়োজিত এই মাহফিলে অন্যান্য অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী যারা মাইকের আওয়াজ শুনছেন, কথা শুনছেন, আল্লাহ তাআলা সকলকে কোরআনের যে কথাগুলো বলার তৌফিক আমাদেরকে দিবেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলোর দ্বারা দুনিয়া আখেরাতে হেদায়েত নসিব করেন বলি আমিন। প্রিয় ভাইরা, খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে, মানুষ জাহান্নামে যাবে, যাবে কি যাবে না? আবার মানুষ জান্নাতেও যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোথায় যেতে চান? এই দেখো যে কয়েকজনে বললেন, এমন আওয়াজ দেওয়া উচিত ছিল, এটা জীবনের সারা জীবনের তামান্না, তাই না? আপনারা যেতে চান কোথায়? এই পিছনের যুবক একটু জোরে বলো না, কোথায় যেতে চাও? জান্নাতে। তা আমিও জান্নাতে যেতে চাই আপনাদের সাথে, কিন্তু একটা গান আছে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকে
কেউ জান্নাতে দলে নিতে চাই, ঠিক না? একা একা জান্নাতে গিয়ে মজা আছে? সবাই মিলে যাব, মজা হবে, খাওয়া হবে, ঘুম হবে, আরাম হবে। জান্নাতে জীবন আছে, মৃত্যু নাই, যৌবন আছে, বার্ধক্য নাই। সুবহানাল্লাহ বলেন। খাওন আছে, পায়খানা প্রস্রাব নেই। কি মনে করেনটা কি? হ্যাঁ, কি এক মহানন্দের সেই জান্নাত। আপনারা কে কে জান্নাতে যেতে চান? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে জান্নাতি আমলি বান্দা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। মাশাআল্লাহ। জাহান্নামেও মানুষ যাবে, জিনও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের জন্য আমি কিছু জিন এবং মানুষকে দুনিয়ায় তৈরি করে পাঠাইছি। তাদের বৈশিষ্ট্য হলো তাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা করে না। বহুত চিন্তা করে, কিন্তু ইসলামের উপকার কিসে হবে, সমাজের উপকার কিভাবে হবে, মানুষের উপকার কিভাবে হবে, রাষ্ট্রের উপকার কি হবে, এইটা তারা চিন্তা করে না। কেমনে ইসলামের বাস দেওয়া যায় সেই চিন্তা করতে করতে দাড়ি-চুল পাইকা শেষ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একজন ইসলামী তাকে মানে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত চিন্তাবিদ, চিন্তাজীবী, বুদ্ধিজীবী নাম হয়েছে। কিন্তু উপকার হইল এই যে ইসলামের 12টা বাজানোর জন্য সে কাজ করছে, ক্ষতি হয়েছে মানবতার, ক্ষতি করে ইসলামের, আর নাম দেয় বুদ্ধিজীবী। এরকম আছে না নাই? চিন্তা করে কিন্তু ভালো চিন্তা করে না। আপনি দেখবেন এখানে যারা বসছে সবাই কি ভালো চিন্তা করতেছে? এখন কেউ চিন্তা করতেছে হুজুরে কি না কি কয়। এখানে বসে যা চিন্তা না করে, চায়ের দোকানে বসে বেশি করে। আমার দেশে অনেক বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিজীবীর আলামত হইল জনমের মতে প্রথম আলো পত্রিকা বাংলাদেশের জন্য সবচেয়ে জঘন্য একটি দুশ্মনে পরিণত হচ্ছে, ঠিক না বলেন? এই 71 টিভি জুলাই বিপ্লবের অন্যতম সৈনিক, জালেমের বিরুদ্ধে এবং দেশের পক্ষে আজাদি আন্দোলনের অন্যতম বর্তমানে এক সিপাহসালার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আমাদের ওসমান হাদিকে গুলি করেছে যারা, তারাই বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন, ভারতের রাজাকার, ঠিক কিনা বলেন? আমার দেশটাকে ওরা বুক পেতে দিয়ে, কোথায় ছিলেন জামাত, কোথায় ছিলেন বিএনপি, কোথায় ছিলেন হেফাজত, কোথায় ছিলেন চরমনাই? আপনারা তো আন্দোলন করে সাফল্য আনতে পারেন নাই। এই হাসনাত আব্দুল্লাহরা, এই সার্জিসরা, এই হাদিরা, আমার দেশের শহীদ মীর মুগ্ধ আবু সাইদরাই জীবন দিয়ে জালেমের হাত থেকে বাংলাদেশকে টেনে তুলে আজ আমাদের কণ্ঠকে উন্মুক্ত করে দিয়েছে, ঠিক না? মাতব্বরি করে রাজনীতিবিদরা, পাগল হয়ে গেছে এক একটা মানুষ। জীবন দিয়েছে ওরা, ওদের মাথার উপরে বড়ই রেখে লবণ খাইতে চায় শকুনরা। আজ নির্দোষ একটি ছেলে, মেধাবী, সাহসী, ওরাই বাংলাদেশের সিরাজদৌলা, ঠিক না? গুলি করলো কেন? যারা গুলি করেছে তারাই বাংলাদেশের দুশ্মন। চিহ্নিত করে আগামী 12 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে এনে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রশাসন এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, সেনা, নৌ, বিমান বাহিনী যারা আছেন, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সবাই মিলে একে চিহ্নিত করুন।
তারপরে ধরে প্রকাশ্যে তার মাথার মধ্যে গুলি করে আর গিলে উড়াই দেন। ওর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে প্রকাশ্যে বাংলার মানুষের সামনে বিচার করতে হবে। পাকনা পাকনা কথা নেতারা বলে, লজ্জা করে না? 18টা বছর পর্যন্ত কি করেছেন আপনারা? পাকনামি করার শেষ জায়গা পর্যন্ত পৌঁছে গেছে নামধারী নেতা পাতারা দালালি করতে করতে। আজ দোয়া করছি আমাদের হাদির জন্য, আল্লাহ ওসমান হাদিকে তুমি আমাদের মাঝে ফিরাই দাও। ওর প্রত্যেকটা কথা কলিজায় লাগার মতো। সুবহানাল্লাহ। একেবারে ইয়াং ছোট্ট একটা মেয়ে আছে, ওরা বুক পেতে দিয়ে বুলেট গেঁথে নিয়েছে। ওরা তো মরে গেছে সেই দিনই। হ্যাঁ, জুলাই আন্দোলন ওরা সবাই শহীদ। গেছিল মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে, শহীদ হয়ে যাব। 2500 3000-এর মতো শহীদ হয়েছে, বাকিরা আল্লাহ বাঁচায় রেখেছেন। কিন্তু ওদের তামান্না ছিল শহীদ হওয়া, কিন্তু দেশটা বাঁচুক। আজকে তাদের ভুলে গেছো যুবকরা, তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেছো। আবার আসতেছে, আবার ঝড় আসতেছে, আবার ভারতের দালাল আসতেছে, আবার ভারত বাংলাদেশের মধ্যে জামাত বিএনপি চরমনাই হেফাজত মিলাইয়া একটা গিরিঙ্গি বাজাইয়া একে অন্যরে কোপাইবে, মাঝখানে গুলি করবে ওরা। জামাত আর বিএনপি ঝগড়া করবে, মাঝখানে মাইরা যাইবে আওয়ামী লীগে, মাইরা যাবে ভারতের দালালেরা। বদনাম হবে হয়তো জামাতের, না হয় বিএনপি। যে মারা যাবে তারে বলবে বিএনপি মারলে কইবে জামাতে মারছে, জামাত মারা গেলে কইবে বিএনপি মারছে। আসলে এই দুইজনের কেউই কারে মারে নাই, মাঝখানে মাইরে গেছে জালেমরা। আমি আজ কথা বলে গেলাম, নির্মোহ কথা বলেছি, জালেমের বিরুদ্ধে আমি কথা বলেছি 18 বছর, আজও কথা বলি। আপনি একজন জামাত আর একজন হলো বিএনপি, একজন চরমনাই আর একজন জামাত, আর একজন হেফাজত আর একজন বিএনপি অন্য পার্টি। আপনি দেখবেন এই দুইজনে যদি ঝগড়া করেন, মাঝখানে আইসা ওরা কখন যে কারে গুলি করে চলে গেছে, শেষ পর্যন্ত যে ঝগড়া করে তার বিরুদ্ধে মামলা। মাঝখান থেকে দুইজন শেষ হইয়া যাইবেন, একজনে মইরা যাইয়া আর একজনে মামলা খাইয়া, মাঝখানে জালেমরা তলে তলে যাইয়া হাসবে আর নখ পিড়াইবে। এই সুযোগ দেয়া যাবে? জোরে বলেন যাবে? কত নির্যাতন শৈল এই দুইটা দল, এখন আবার নিজেরা নিজেরা ঝগড়া করে, মাঝখান থেকে বড় সমস্যা সৃষ্টি করে যাবে। ওরা ঘোলা পানিতে মাছ শিকার করে, বিভিন্ন রেকর্ড পাচ্ছেন আপনারা, বলে চালাইয়া যা আছে জীবনে। অস্ত্র ঢুকবে বাংলাদেশে নির্বাচনের আগে, প্রচুর অবৈধ টাকা আসবে। অবৈধ টাকার কাছে মাথা নত করবেন না, অস্ত্রের কাছে মাথা নত করবে না। বাংলার মানুষ যেই স্বাধীনতার সুখ পেয়েছে, আগামী দিনে যারাই আমার দেশের সন্তানদের উপরে, আমার স্বাধীনতার উপরে রাঙা চোখ ফেলবে, তাদেরকে প্রয়োজনে চোখ তুলে কুকুরকে খাইয়ে দেওয়া হবে, কিন্তু বাংলার 1 ইঞ্চি জমি পরাধীনতার করদ রাজ্য বানানো দেওয়া হবে না। আবার জাগতে হবে। আজকে খুব ইসলাহি কথা বলতে চাচ্ছি আমি। আগামীর দিন শুধুমাত্র একটি নির্বাচন নয়, নির্বাচন প্রয়োজনে আরো পরে করেন, কিন্তু দেশ যেন ক্ষতির মধ্যে না পড়ে। কারণ কালকে নির্বাচন করলে আমরা মাথা উঠে যাব, 54 বছর নির্বাচন করতে করতেই তো তলাইছি। অতএব এইবার ঠিকঠাক হইয়া তারপরে নির্বাচন করেন, এটা সাধারণ মানুষের চাওয়া, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুন। নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় মধ্য সত্যভোগী গোষ্ঠী খুনিরা কিন্তু তৎপর হচ্ছে। একের পর এক তারা খুন করবে, গুম করবে, অত্যাচার করবে। এটা হতে দেওয়া ইনশাআল্লাহ, নাক চোখ কান খোলা রাখতে হবে। অতএব বিএনপি জামাত হেফাজত চরমনাই হইতে শুরু করে কারো অভ্যন্তরীণ দ্বন্দ্ব করা যাবে না। আপনি দ্বন্দ্ব করছেন, আপনি মরছেন। নতুন কিছু লোক আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে আর জামাতে যোগ দিয়েছে, চরমনাইতেও যোগ দিয়েছে, দিয়েছে না? এরা হইল অতি জামাত, অতি বিএনপি, অতি তবলিগ, ওই অতি হেফাজত, অতি চরমনাই। ওরাই আইসা মূলত এই গন্ডগোলগুলো বাজানোর জন্য একটা তাল পাকাচ্ছে। অতএব যে কাউকে দলেও নেওয়া যাবে না। আর স্বৈর শাসকের দলে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, এবং যারা খুনের সাথে জড়িত, এই রকম ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের অবশ্যই অতীত সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে পূর্ণ বিচারের জন্য এই জাতি অপেক্ষমান রয়েছে। এদেরকে আর ছাড় দিলে বাংলার মানুষের আর কোনো শান্তি থাকবে না। আমার এই কথাগুলো বললাম এই জন্য, বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ।
প্রিয় বন্ধুগণ, জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই যেতে চায় জান্নাতে, কিন্তু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামীদের আলামত হলো তাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়া ভালো কিছু চিন্তা করে না, খালি 2 নম্বরই চিন্তা। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। দেখে সারাদিন ফেসবুক দেখে, ইউটিউব দেখে, সারাদিন অশ্লীল ছবি দেখে, কিন্তু আল্লাহর কোরআন তাদের চোখ 2টা দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনে না। কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া তারপরেও শোনে, কিন্তু আল্লাহর কোরআনের বাণী শোনে না, শুধু গান শোনে, উল্টাপাল্টা মিথ্যা কথাবার্তা শোনে, গল্প শোনে, কৌতুক শোনে, কিন্তু আল্লাহর কোরআনের কথা তাদের কানে যায় না। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে চিন্তা করে না। উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। এগুলো কি? পশুর মতো। বালহুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট, পশুর চেয়েও কি নিকৃষ্ট। অথচ আল্লাহ তাআলা মানুষকে বলছেন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। মানুষ জাহান্নামে যাবে 4টা কারণে, বেশি না। কয় কারণ? জোরসে বলেন। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 4টা। আর জান্নাতে যাওয়ার কাজ হইল 2টা। জান্নাতে যাওয়ার কাজ কয়টা? 2টা। আর জাহান্নামে যাওয়ার কাজ 4টা। আমার দিকে তাকান। জাহান্নামে যাওয়ার কাজ আর জান্নাতে যাওয়ার কাজ 2টা। মানুষগুলো কত বোকা, 4টা কাজ করে দোজখে যায়, 2টা কাজ করে বেহেশতে যাইতে পারতেছে না। 4টা কাজ করা কঠিন না সহজ, না 2টা করা সহজ? 2টা করা সহজ। আপনারা এই 2টা কাজ করেন, জান্নাতে চলে যাবেন। আর 4টা কাজ যারা করে তারা জাহান্নামে যাবে। এখন 4টা কাজ যারা করে, ওই কাজ যদি আমার ভিতরে থাকে, আপনার কাজ কি ওই কাজ চালাইবেন নাকি ওই কাজ বাদ দিবেন? যদি আপনার পরিবারের মধ্যে কেহ ওই কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, তাকে কি কাজ থেকে বাধা দিবেন নাকি আরো করতে দিবেন? বাধা দিবেন। ঠিক আপনার মহল্লায়, আপনার বাড়িতে, আপনার আত্মীয় স্বজন যদি ওই কাজের সাথে জড়িত থাকে, তাকে কি কাজ করতে দিবেন নাকি বাধা দিবেন? বাধা দিবেন। তার কারণ তাকে বাধা দিয়ে আপনি জান্নাতি বানাইতে চান। 4 দফা বাদ দিয়ে 2 দফা ধরাই দিতে হবে। মনে থাকবে? পারবেন? পারবেন। শুধুমাত্র জান্নাতে যেতে 2টা কাজই করবে না, বরং এই 2টা কাজের মধ্যে কাজ হইল একটা, আর একটা হইল স্বীকৃতি। আল্লাহু আকবার। কাজ কয়টা? আর একটা হইল স্বীকৃতি। আর যে কোনো জান্নাতে যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আব্দুর রহিম, আব্দুর রহমান, জয়নুল আবিদিন, জামাল উদ্দিন, ও সোহাগ মিয়া, আব্দুল খালেক, ও সুমন মিয়া, কিংবা সুমি বেগম অথবা খালেদা বেগম, কিংবা হতে পারো তুমি রহিমা বেগম, সুরাইয়া বেগম, এমনি করে করে যতই বেগমের দল আছে, সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শুধুমাত্র জান্নাত দেব না, বরং জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত যেইটা, সেই জান্নাত আমি তোমাদেরকে দিয়ে ধন্য করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যারাই ঈমান আনবে, ঈমান আনতে তো আর কাজ নাই, মুখ দিয়ে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর আল্লাহই যে আমার মাবুদ এটা কাজের মধ্যে স্বীকৃতি দিবেন। ঈমান আনলাম, ঈমান আনলাম একটা স্বীকৃতি দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। হায়রে মরণ কালে বুঝবি রে তুই, ও তোর নিদান কালে বুঝবি রে তুই, এই নামের কত প্রয়োজন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললাম আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। সুবহানাল্লাহ। আর নেক কাজ করবে। কি কাজ? জোরসে বলেন কি কাজ? নেক কাজ। নেক কাজ বলতে কি বোঝেন? নেক কাজ বলতে হলো আল্লাহ নবী যা করেছেন, আল্লাহ যা করতে বলেছেন, এইটাই নেক কাজ। জোরে বলেন নেক কাজ কি বলে? আল্লাহ যা করতে বলেছেন, নবী যা করেছেন, এইটাই কি কাজ? নেক কাজ। আর কোনো সন্দেহ নেই। আর একটা সংজ্ঞা আছে, যেই কাজ করতে আপনি নিজে লজ্জা পান কিন্তু করতেছেন। মদ খায় মানুষে কিন্তু লজ্জা পাই কিনা? ছেলের সামনে মদ খায়, রাস্তায় নেমে মদ খায়। জিনা করে কিন্তু কেউ কি প্রকাশ্যে জিনা করে? করে না। চুরি করে, চুরি করে মানুষই কি দেখাইয়ে করে না গোপনে করে? দুর্নীতি করে, দেখাইয়ে করে না গোপনে করে? গোপনে করে। এর মানে আপনি মানুষে জানুক এটা চান না, এবং মনের মধ্যে খুসুর মুসুর করে। এইটার নাম হইল গুনাহ। এই গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, আপনার বিবেক বলে দিবে এটা গুনাহ। কোরআন হাদিস পড়ে প্রথমেই আপনি দেখবেন আপনার বিবেক বলছে এটা করা যায় না, এটা করা যায় না। এই বিবেক নামক একটা সেন্সর আল্লাহ প্রত্যেক মানুষকে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আপনাকে বাধা দেবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলছেন তোমাকে বাধা দিবে, তোমাকে বাধা দিবে। যেই তখন বাধা দিবে তোমার বিবেক, তখন তুমি হাত গুটাই নিবে, কোনো কথা নাই, তুমি দেখবে তুমি পরহেজগার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যেই কাজ করতে আপনি লজ্জা পান, মানে দ্বিধাগ্রস্ত হন এবং লোক সমাজে প্রকাশ করতে লজ্জা পান, সেইটাই গুনাহ। কেউ যদি চুরি করে পরের দিন বাজারে যাই কয় হায় ভাই আজকে চুরি করছি, বলে কেউ? বলে না। এই যে সালমান এফ রহমান দরবেশ ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে শুধু পাচার করছে। কয় টাকা? ৬২,০০০ কোটি টাকা একজনে। আর বাকিগুলোর কথা বললাম না। উনি কি কেউ বললে দিয়েছে? এইটা বলে নাই। আবার পালাইয়া যাওয়ার জন্য নৌকায় চড়ছিল বুড়িগঙ্গায়, সেই সময় আবার সুন্দর দাড়িগুলো কামাই ফেলাইছে। পুলিশেরা জিজ্ঞেস করলো ধরার পর যে আপনি দাড়ি কামাইলেন কে? বলছে তোমরা বুঝবা না, দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি জান বাঁচাইতে যাইয়া সুন্নত কামাই হালাইছি। দেখছেন কি মাসলা জোগাড় করছে তারা। আমার ভাইরা, খুব সুন্দর লাগছে আপনারা আজকে একান্ত পরিবেশে আছি, অল্প কিছু কথা বলে চলে যাব, মন খারাপ করবেন। আজ এই মাহফিলে খুব মনে পড়ছে মাসুদের আব্বুর কথা। আপনাদের এই মাহফিলটার সাথে পরিচয় করাইছে আমার ভাই মরহুম মাওলানা হাফেজ আব্দুস সালাম। আরে আমার কলিজার বন্ধু মানুষ, রূপায়ণবাসী ছিলেন। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন। মাসুদ সহ তার ভাইরা আছে, বোন আছে, একটা মা আছে। আল্লাহ তাআলা এই পরিবারটার উপরে তার খাস রহমত নাজিল করুন। এবং আপনাদের এলাকারই তো মানুষ তিনি নাকি? সালামের বাড়িও তো কাছে, গৌরীপুর। আপনারা চিনেন না? সালাম ভাইকে চিনতেন আপনারা? খুব মিশুক মানুষ ছিলেন, উদার হাতের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে, কল্যাণের কাজ করবে, তারা যাবে জান্নাতুল ফিরদাউসে। জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি কয়টা? দুইটা।
এইটার উপরে যদি একটু বিস্তারিত বলি তাহলে সময় নেব, আর যদি আপনারা ওঠা বসা করেন তাহলে আমি সংক্ষেপে সাইরে দেব। এখন আপনি বিড়ি খাইতে আছেন, আর একজনের উপকারের জন্য সকালবেলা বিড়ি হেরেও একটা দিলেন। আপনার নাম গেদু, তার নাম লেদু। গেদু পেদা, লেদু পেদার বলে তুই একটু খা, খুব উপকার করছেন শীতের সকালে, ঠিক না? কথা কেন? এক বন্ধু আর এক বন্ধুরে গাজার কলকি ধরাইয়া দিয়েছে, খুব ফায়দা করছে না? ইয়া বা টানে কয়, আমি নিলাম এক টান, তুই দিয়ে এক টান, বাস হয়ে গেছে, দুইজন খাই। এটা কোনো উপকার হইল? কোন কাজে উপকার করবে, নেক কাজ কোনটা, এটা নির্ধারণ করবে কে? এবং আল্লাহর নবী। মন চাইলি নেক কাজ হয় না। কয় দোস্ত তোর মোবাইলটা একটু দিবি? কেন? কয় জরিনের সাথে একটু কথা বলবো, আমার দায়িত্ব, এমবি নেই, অনলাইনে একটু উপকার কর। উপকার করছে, এটা কি নেক কাজ হইল? জরিনা বুঝেন? এর মানে একটু খারাপই করার জন্য তার সাথে কথা বলবে, এইটা কি উপকার হলো? না। কোন কাজে সাহায্য করতে হবে? ভালো কাজে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কেউ যদি কোনো ভালো কাজে উপকার করে, আল্লাহ তাআলা ওই ভালো কাজ করনে ওয়ালা বান্দার সমান নেকি ওই সুপারিশকারীর আমলনামায়ও দান করেন। তাহলে আমরা ভালো কাজে সুপারিশকারী হব, গুনার কাজে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো খারাপ কাজে আমরা পরস্পরের সহযোগী হব না। এখন ভালো কাজটা কি? ভালো কাজ মানে এই যে মাহফিল আপনারা বসছেন, এটি খারাপ কাজ না ভালো কাজ? এখন ফজরের মধ্যে আপনি ঘুমাইতে আছেন নাক ডাইকা, এটা কি কাজ হইল? বুঝতে পেরেছেন? অতএব আমরা খারাপ কাজে সাহায্য করব না, বরং ভালো কাজে সাহায্য করব। আর ভালো কাজ মানে মানুষের কল্যাণের কাজ। ভালো কাজ মানে নিজের জিন্দিগির আমলকে পরিশুদ্ধ করা। এক গ্লাস পানি লাগবে। ভালো কাজ মানে যেই কাজ দ্বারা নিজের গুনাহ থেকে বাঁচা যায় সেই কাজ এক্সপ্লোর করা, প্রতিষ্ঠা করা। এই ভালো কাজ যখন কেউ করে তখন আল্লাহ তাআলার একদল সৃষ্টির মধ্যে নিকৃষ্ট মানবকুলে জন্মানো অমানুষ আছে, তারা বাধা দেয়, ঠিক কিনা বলেন? আবার যারা ভালো মানুষ তারা দৌড়ে চলে আসে ভালো কাজ করার জন্য, বাধা দেয় খারাপ মানুষ। তাই বলে কি তারা দাঁড়াই থাকে নাকি? খারাপ কাজ দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, খারাপ কাজ দেখছো, হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি এইটা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। এইটাও যদি না পারো তাহলে মনে মনে পরিকল্পনা করো এই কাজ কোনোদিন হতে দেব না। অতএব একটা মাস্টার প্ল্যান করে এক পর্যায়ে সমাজ থেকে খারাপের মূলোৎপাটন করে ভালো কাজকে, ভালোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আসুন, জাহান্নামে যাওয়া খুব কঠিন, সেই পথ বেছে নিয়েছে অনেক বোকা মানুষেরা। আর জান্নাতে যাওয়া সহজ, সেইটা তারা গ্রহণ করলো না। জান্নাতে যাওয়া কত সহজ! নেক কাজ করবে, ঠিক তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, যদি কখনো গুনার কাজ করেও বসো, আমরা মানুষ, গুনার কাজ হইতেই পারে। আমি কি গুনাহমুক্ত? না। নবীগণ গুনাহমুক্ত, রসুলের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু আমরা গুনাহগার। এ কথা স্বীকার করেন আপনারা? এ হাজী সাহেব স্বীকার করেন না নাকি? গুনাহ নাই আমাদের? কত গুনাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি তোমরা গুনাহ করে বসো আর যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবী আমার ওই মানুষদেরকে, ওই নারীদেরকে, ওই পুরুষদেরকে আপনি শুনাইয়া দেন যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, এমনকি কোপাকুপিও করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, যৌবনের তাড়নায় বন্ধুদের সাথে মিলে মাদক দ্রব্য পান করেছে, নামাজ নাই, রোজা নাই,
হজ নাই, জাকাত নাই। যদি এই রকম মানুষগুলো হয়, আর যদি তারা গুনাহ করতে করতে এমন হয়ে যায় আমি আল্লাহর কাছে মাপ চাইবে এই সাহসটুকুও নাই, তুমি তাদেরকে ডাক দিয়ে বলো আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের জীবনের উপরে হতাশ হয়ে গেছে, আর কোনো আশা নাই যাদের, তাদেরকে ডাক দিয়া বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে না, আমরা তো নামাজ পড়ি, দাড়ি আছে, আল্লাহর ভয়ে কান্দি, কোরআন পড়ি, একেবারে সবচেয়ে বেশি জঘন্য মানুষটি যে, তাকে আল্লাহ তাআলা ডাক দিতে বলছেন, তারে ডাক দিয়ে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দা যদি আমার কাছে ফিরে আসে। কোন যুবক জীবনে বহুত অন্যায় করেছে, কোন বৃদ্ধ মানুষ যৌবনকালে প্রচুর গুনাহ করেছে, আমার কাছে যদি তওবা করে আল্লাহ তোমার কাছে মাপ চাই, জীবনে কোনো দিন আর অন্যায়গুলো করব না, আর যদি তার চোখের পানি দর দর করে তার গাল বেয়ে পড়া শুরু হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার আগের জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে হতে পারে আমাদের সেই সময়টুকু, শুধুমাত্র গুনাহ মাফ করব না, বরং আয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ ওয়াদা করছেন তার গুনার জায়গাটা আমি আল্লাহ তাআলা, এই যে কেরামান কাতিবিন লেখা রাখছে গুনাহ, এই যে গুনার খাতা, গুনাহের যেই রেকর্ড অফ ডিডস, যেই কাগজের মধ্যে কিংবা যেই কুদরতি খাতার মধ্যে যেই গুনাহটা লেখা আছে, আমি আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দেইখা তওবা সই না, যত বড় অপরাধী হোক শুধু গুনাহটা মাফ করি না, বরং গুনার ওই খালি জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে ভরপুর করে দেই। ওয়াদা কার? বিশ্বাস হয় না আপনার? আল্লাহ রব্বুল আলামিন শুধু এটাই বললেন না, বরং বান্দাকে আরো আশা দিয়ে বলছেন, বান্দা তুই একটা গুনাহ করেছো, তোর আমলনামার মধ্যে একটা অপরাধ লেখা আছে, তুমি যখন তওবা করলা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই একটা গুনাহ কাইটা ওই গুনার জায়গায় একটা নেকি লিখি না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে 10টা নেকি লিখে দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কম পক্ষে 10টা নেকি আমি তার আমলনামায় লিখে দেই। সুবহানাল্লাহ। তাহলে একটা তওবা করা দরকার। বলেন একটা কি করা দরকার? এখনই তওবা করার সময়। যুবক আজকে আপনি তওবা করুন, যুবতী বোন আপনি, তুমি আজকে তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আগের গুনাহ শুধু মাফ করে দিবেন না, বরং গুনার জায়গায় নেকি লিখে দিবেন। তবে তওবাটা খাঁটি হতে হবে। আল্লাহ জীবনে কোনোদিন আর নামাজ তরক করব না, আল্লাহ কোনোদিন আর জেনা করব না, কোনোদিন আর মিথ্যা বলবো না, কোনোদিন আর মাদক সেবী হব না, এই রকম তওবা খাঁটি হতে হবে। তাহলে আপনি আজকে মাহফিল সেরে যাওয়ার সময় আল্লাহর ওলি বান্দা হয়ে বাড়িতে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জান্নাতে যাবে মানুষ যারা ইমানদার আর যারা নেক কাজ করে। সুবহানাল্লাহ বলেন। তারা যাবে কোথায়? কোন জান্নাতে? কিন্তু জাহান্নামে যাবে মানুষ 4 কারণে। কয় কারণে? এইবার এই 4টে কারণ আমাদের ভিতর থেকে দূর করতে হবে, তাহলেই আমরা জান্নাতি। ওই যে আমরা জান্নাতের দিকে যাব, মাঝখান থেকে দেখা যায় এই এই 4টা কাজে আমাদেরকে টানিয়ে রাখতেছে, এই 4টাকে আমরা আজকে বাদ দেব ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময়
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر। অর্থ হচ্ছে কিয়ামতের ময়দানে বামপন্থী রামপন্থী যারা তারা বিনা হিসাবে জান্নাতে জাহান্নামে চলে যাবে। বামপন্থী যারা তারা বিনা হিসাবে চলে যাবে জাহান্নামে। এখন জিজ্ঞেস করে যারা লেফটিস্ট, যারা বাম রাজনীতি করে, যারা বামপন্থী, তারা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথা বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? তা বামপন্থীরা লেফটিস্টরা কোথায়? জাহান্নামে। আমরা কোন পন্থী? না একটু আস্তে করলেন কেন? ভয় আছে নাই কেন? আমরা কোন পন্থী? আমরা যে ডানপন্থী, এই কথাটা যেন ভুলে না যাই, এজন্য আমাদের প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত। নখ কাটবেন, কোন হাতের নখ আগে কাটবেন? ডান হাতে। শাহাদাত আঙ্গুল প্রথম, তারপর মধ্যমা, তারপর এটা, তারপর কনিষ্ঠা, তারপর এই বৃদ্ধাঙ্গুল। মনে থাকবে? তাহলে শেষে বৃদ্ধাঙ্গুল। বামটাও ঠিক এইভাবে, এটা 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 এটা, শেষে এটা। নখ কাটবেন ডান দিক থেকে কুনাই আঙ্গুল ডান পায়ের কাটতে 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 ঘুরে ঘুরে একেবারে বাম কুনাই আঙ্গুল পর্যন্ত। বুঝে আসছে? এখানে এই দিক থেকে এই, এখানে একটু সিস্টেম আলাদা, এটা সুন্নত তরিকা। অজু করি প্রথমে কোন দিক থেকে শুরু করি? কোন হাত আগে ধোয়া সুন্নত? এই তো সুন্দর। কোন পা আগে ধোয়া সুন্নত? জুতা পরেন, কোন পায়ের জুতা আগে পরা সুন্নত? এটা কি শুধু ডানটার জন্য নাকি আপনি যে ডানপন্থী সেটা মনে রাখার জন্য? বুঝতে পেরেছেন? মূল বিষয়টা হলো আমরা যে ডানপন্থী এটা যেন ভুলে না যাই। শুধু তাই নয়, মোজা পরব কোন পায়ে আগে, জামা পরব কোন পায়ে, হাতের মধ্যে আগে হাতা ঢুকাবো। আপনি ব্লেজার পরছেন, কোট পরছেন, কোন হাত আগে? ডান হাত। প্যান্ট পরছেন, পাজামা পরছেন, কোন পা আগে? এবারে রাখেন কোন খাবার খাচ্ছি কোন হাত দিয়ে সুন্নত? কথা বলে না? ডান হাত দিয়ে সুন্নত। এবার আবার বলি, আমরা যখন ঘুমোতে যাই তখন কোন কাতে ঘুমানো সুন্নত? মরার পরে আমাকে আপনাকে যখন কবরে শুয়ে দেয়া হবে, বলুন দেখি কোন কাতে শোয়ানো সুন্নত? ডান কাতে। মনে থাকবে? তাহলে প্রত্যেকটা কাজ শুরু হচ্ছে কোন দিক থেকে? ডান দিক থেকে। একটা জায়গায় আগে বামডা লাগে, ওয়াশরুমে। হ্যাঁ, তাহলে যারা বাংলাদেশে বাম রাজনীতি করে ওরা হইলে আগুপাট্টি, ওদেরকে কাজে লাগে শুধুমাত্র টয়লেটের সময়, ঠিক না? কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী অবস্থায় থাকার তৌফিক দিন, বলেন আমিন। ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা দোজখী। বলেন, ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা কিয়ামতের দিন ডান হাতে দেয়া হবে, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ করে দিবেন, বিনা হিসাবে এরা জান্নাতি। আম্মা মান উতিয়া কিতাবাহু শিমাইলিহিম, আর যাদের বাম দিক থেকে যাদের আমলনামা আসবে,
তারা আফসোস করে বলবে লাম উতিয়া কিতাবিয়া, কত না ভালো হতো যদি আমারে আমল নামা দেওয়া নাই হতো। নাউজুবিল্লাহি মিন জালিক। এবার খেয়াল করুন বামপন্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন গহীন অন্ধকার যখন চলে আসবে, মিজানে পুলসিরতের ভয়াবহ পরিস্থিতি এবং কবরের অন্ধকারের সময় আল্লাহ তাআলা বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আইদি মানে ডান দিক। আল্লাহ তাআলা বলছেন তখন তাদের ডান দিক থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন নূর পাওয়ার জন্য, আমল নামা পাওয়ার জন্য তখনও আল্লাহ কোন হাত ব্যবহার করেন? নেককারদের ডান হাত। জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামী মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে। আরাফ নামক জায়গা, কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যবর্তী একটা জায়গা থাকবে, রেখা দেওয়া থাকবে। একদিকে ডান দিকে থাকবে জান্নাতীরা, বাম দিকে থাকবে জাহান্নামীরা। জান্নাতি আর জাহান্নামী দুইটা আলাদা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলোর চেহারা এক নিমিষে পূর্ণিমার চাঁদের আলোর চাইতেও উজ্জ্বল হয়ে উঠবে, ঝকঝক করবে। সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। জান্নাতি মানুষের চেহারাগুলো সেই দিন নূরের আলোর মতো ঝলমল করতে থাকবে। বলুন মারহাবা, আল্লাহু আকবার। وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ। অপরদিকে যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে তাদের চেহারাগুলো সেই দিন আলকাতরা মাখাইলে, কতারা মানে আলকাতরা, এই আলকাতরা দিয়ে কোন জায়গায় যদি লেপে সেইটা উজ্জ্বল দেখায় না, জম্মের কাল্লা দেখায়, এইরকম কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাদিরা। সেই দিন জান্নাতি মানুষের চেহারাগুলো, ডানপন্থীদের চেহারাগুলো সেই দিন অতি উজ্জ্বল হয়ে উঠবে, তরতাজা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে বেইজ্জতি করো না কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার জান্নাতীরা জান্নাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল বড় সিঁড়ি জান্নাতীদের পায়ের কাছে ফেলে দিবেন, নূরের সিঁড়ি। সিঁড়ির মধ্যে জান্নাতীরা চড়বে আর জান্নাত আস্তে আস্তে করে সিঁড়িটা উপরে তাক বাই তাক উপরে যাবে, এক্সেলেটরের মতো। এই আয়াতের উপর রিসার্চ করে মূলত এক্সেলেটর দিলে আপনি দাঁড়াই আছেন কিন্তু সিঁড়ি উপরে, আবার সিঁড়ি তৈরি হচ্ছে, আবার আরেকজনকে নিয়ে যাচ্ছে, এরকম। জান্নাতি মানুষগুলো জান্নাতে রওনা করবে। নিচের দিকে তাকাইয়া দেখতে পাবে অতি আপনজন, প্রিয়জন, কাছের মানুষ, বন্ধু স্বজন, সন্তান সন্ততি, কারো নেতা, কারো কর্মী, কারো ভাই, কারো মা, কারো বাবা, এমনি করে জাহান্নামে পড়ে আছে। তারা হয়ে গেছে জাহান্নামে। বিশ্বাস হয় না? আপনজন আপনজনকে দেখতে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, কোটি কোটি মানুষ এইরকম আছে, কিন্তু দুই একটা ঐতিহাসিক উদাহরণ। বাবা জাহান্নামী, সন্তান যাবে জান্নাতে, এইরকম একটা সন্তানের নাম বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি আর তার বাবা জাহান্নামী। এইরকম এই সংদ্রমে কিংবা এই দেবিদারে, এই কুমিল্লায় কিয়ামতের দিন দেখা যাবে সন্তান জান্নাতের দিকে চায়, বাবা জাহান্নামে। আবার তার বিপরীত দেখেন, বাবা জান্নাতি, ছেলে জাহান্নামী। নূহ আলাইহিস সালাম কেনা নিয়ে কে বলতেছেন কথা দেখি? হ্যাঁ, খুব সুন্দর স্টাডি আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বুঝ আছে, আলহামদুলিল্লাহ। বাবা জান্নাতে যাবে, নূহ আলাইহিস সালাম ছেলে পড়ে আছে জাহান্নামের মধ্যে। এবার আসেন, ভাই একজন জান্নাতি আর একজন জাহান্নামী,
নাম বলেন দেখি। হাবিল কাবিল, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, হাবিল জান্নাতি, কাবিলের অপরাধ কি? সে নির্দোষ হাবিলকে মারছে। আজকে দেখতে পেলাম যেই ছেলেটা আমাদের হাদিকে গুলি করেছে সেও মুসলমান। এই বড় বেকুব, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? তুই তো আগে মুসলমান। এক মোমেন্ট কি আরেক মোমেন্টকে হত্যা করতে পারে? এক মোমেন্ট কি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করতে পারে? একটা পাখিকেও কি হত্যা করতে পারে? একটা বিড়ালও কি হত্যা করতে পারে? হাদি তোর 14 গোষ্ঠীর কি কামড়াইয়া খাইলো যে তাকে হত্যা করলি? তুই কি জবাব দিবি আল্লাহর কাছে? পেছনে যারা অস্ত্রের যোগান দিয়েছে, যারা এই ছেলেকে এইরকম হত্যার উৎসাহ জগিয়েছে, তাদেরকেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুধু কিয়ামতের দিন দুনিয়ায় দেওয়া লাগবে না। ইতিমধ্যে ববুজানের ফাঁসি হয়ে গেছে। হতাশ লীগ, একটা কথা বলি, তোমার ববুজান বড়রা গেছে পালাইয়া, আর তুমি এখানে বসে দুই একজনের মারতেছ। যেখানে বড়গুলার খবর নাই সেখানে আসছে কয় বড় বড় হাতি ঘোড়া 11 তল, ছাগলে কয় কত জল। এটা কেন করলা তোমরা? তোমার নেত্রী বলে আর তুমি মাইরা ফেলাও। আরে তুমি আল্লাহর কাছে কি জবাব দেবা? তোমার গুনাহ তো কোনো নেত্রী নেবে না। নেবে? এই ছেলেরও তো ফাঁসি হবে, মনে হয় তাকে ধরে ফেলবে, অথবা ধরে ফেলছে ইতিমধ্যে, তাকে বাঁচাতে পারবে না। কিন্তু তুমি আমার একটা বীর সৈনিককে, একজন বঙ্গবীরকে তুমি হত্যা করলে। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের হাদিকে ফিরাই দেন। জীবন মৃত্যুর মহা কঠিন এক জায়গায় কত মানুষ এভাবে তারা হত্যা করেছে। তোমার পাপের বোঝা কেউ নিবে না। কোনো মোমেন্ট কোনোদিন অন্যকে হত্যা করতে পারে না। কথা শেষ। কোন জায়গায় যেন রাখলাম? হাবিল কাবিল হত্যা করছে হাবিলকে, যার কারণে কাবিল যাবে কোথায়? হত্যাকারীরা কোথায় যায়? ক্লিয়ার। আমাদের দেশে এখনো কাবিল্লা গোষ্ঠী আছে না নাই? ভাই ভাইকে দেখবে, এক ভাই জান্নাতি আর এক ভাই। এবার আসেন স্বামী স্ত্রী। এমন একজন স্ত্রীর নাম কি আপনাদের জানা আছে যে স্ত্রী জান্নাতি কিন্তু তার স্বামী জাহান্নামী? এইরকম কিয়ামতের ময়দানে অনেক স্ত্রী নেককারিনী, স্বামী হইল বদগার। স্ত্রী যখন জান্নাতে যাবে দেখবে তার স্বামী জাহান্নামে চলে যাচ্ছে, এই দৃশ্য সে দেখতে পাবে। আজকে মা বোনদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, ফেরাউনের ঘর করে ধৈর্য ধারণ করে যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি হতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ না, সুতরাং আপনি কেন জাহান্নামী হবেন? অতএব আপনার স্বামীর অনুগত থাকুন। স্বামী আপনাকে যা বলুক ধৈর্য ধারণ করেন, দেখবেন অনেক 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 নেকি এবং সম্মান আল্লাহ আপনাকে ফিরাইয়া দেবে। আর একটা জায়গা বলি, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী, ওইটার বিপরীত। অনেক স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী। আবার এখানে স্বামী জান্নাতি স্ত্রী, এরকম উদাহরণ জানা আছে আপনাদের? লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজনের স্ত্রী কি বেহেশতি না দোজখী? আর দুইজন ছিলেন নবী, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদি। এই রকম অবস্থা চলতে থাকবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাবে, আরাফ নামক জায়গায় ভাগ বাটোয়ারা হবে। জান্নাতি মানুষেরাই এক নজর আপনজন প্রিয়জনকে দেখে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি হলো তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ কেন? একই সাথে হালহালুটি করছি, একসাথে সবজি বিক্রি করেছি বাজারে, একসাথে গাড়িতে পাশাপাশি সিট নিয়ে ঢাকায় যাইতাম আসতাম, এক অফিসে চাকরি করেছি, এক টিউবওয়েলের পানি খেয়েছি, এক পুকুরে গোসল, এক ইউনিভার্সিটিতে পড়েছি, এক হলে এক রুমে এক বিছনায় ঘুমাইছি, একসাথে ডিউটি পালন করেছি। দোস্ত আজকে তুমি কেন জাহান্নামে যাও? স্ত্রী জিজ্ঞেস করবে, স্বামী কেন তুমি জাহান্নামে যাও? স্বামী জিজ্ঞেস করবে, প্রাণের স্ত্রী তুমি কেন জাহান্নামে যাও?
বন্ধু বন্ধু, ভাই ভাইকে সেই দিন এইভাবে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এমন কি হলো তুমি জাহান্নামে যাচ্ছ কেন? আমি তো জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু, সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে নিয়ে যাও গো সাকারে। সাকার মানে জাহান্নামের এমন এক জায়গা, যেই জায়গাটাই এত শাস্তি, যেই শাস্তি থেকে বাঁচার জন্য অন্য জাহান্নাম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওর থেকে আমাদেরকে দূরে সরাই দাও। এত ভয়াবহ জায়গা। প্রিয় বন্ধুগণ, কুমিল্লাবাসী, এই লোকগুলো বলবে, জাহান্নামীরা বলবে, এক ভাই আর এক ভাইকে বলবে, ভাই আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? ও স্বামী আমি জান্নাতি, আপনি আমার প্রাণের স্বামী কেন জাহান্নামী? স্বামী জিজ্ঞেস করবে প্রাণের স্ত্রী, আমি আজ জান্নাতি, তুমি কেন জাহান্নামী হয়ে গেলে? বন্ধু বন্ধুকে বলবে, কেন তুমি জাহান্নামী? সন্তানকে বাবা জিজ্ঞেস করবে, তুই আমার ঔরাজ্যার সন্তান, আজকে তুই কেন দোজকে যাও? আমি তো জান্নাতি হয়ে গেছি। কোন কোন সন্তান জান্নাতি হয়ে যাবে, বাবা হয়ে যাবে জাহান্নামী। সন্তান একটু গলাটা টান করে বাবার চেহারা দেখে বলবে, আব্বা আপনি কেন জাহান্নামী হচ্ছেন? আমি তো জান্নাতি। আল্লাহু আকবার! কি এক ভয়াবহ দৃশ্য, কি এক মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে। জাহান্নামীরা বলবে, চার কারণে আজ আমি জাহান্নামী। আমরা জাহান্নামী হয়েছি চার কারণে। কয় কারণ? আরো জোরে, জাহান্নামের কয় কারণ? চার কারণ। ধনী হন কিংবা গরিব হন, কালা হন কিংবা সাদা হন, শহরে থাকেন কিংবা গ্রামে, ভাড়া থাকেন কিংবা বাড়িওয়ালা, প্যাসেঞ্জার কিংবা ড্রাইভার, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, কিংবা হতে পারেন আপনি পাইলট অথবা কুরু, যাই হন না কেন, ক্যাপ্টেন হন কিংবা মাঝি হন, মাদ্রাসায় পড়েন কিংবা কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়েন, ওটা বড় কথা নয়। জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটা। এই চার কাজ যাদের মধ্যে থাকবে তারা সব জাহান্নামী। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, ওই চার কাজের মধ্যে আমাদের যদি কোনো কাজ আমাদের ভেতরে থাকে, তওবা করে ওই কাজ বাদ দিতে রাজি আছেন কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার ভাইরা রে, আমার প্রাণের স্ত্রী, আমার আদরের স্বামী, আমার সন্তান, সন্তান বলবে, ও আমার পিতা, কেন জাহান্নামে যান? জাহান্নামীরা প্রথমবারই বলে দিবে, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো, দুনিয়ায় তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। বলেন আমরা কি করি নাই? বেনামাজিরা যাচ্ছে কোথায়? আপনারা কি নামাজ বাদ দিবে না? আমার কথা একটু জবাব দেন। আর দিবে? যুবক ভাইরা নামাজ বাদ দিবে? আর তা নামাজ যারা বাদ দেয় তারা যাবে কোথায়? তো জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? বেনামাজি হওয়া। আপনি কিসের বিএনপি করেন, কির জাতীয় পার্টি, কিসের আওয়ামী লীগ, কিসের জাসদ, কিসের বাসদ, কি করেন? আপনার মাথা ঠিক আছে পাগলা? পাগল হয়ে গেছে মানুষগুলো, আমি বুঝলাম না কিছু। জাহান্নামের দিকে দৌড়াই যাইতে আছে, নিজের আমলের খবর নাই। ফিরে আসো যুবক, দল যেটাই করেন ওটা নিয়ে আমার আপাতত কথা নাই, কিন্তু আমার কথা হলো আপনি নামাজ পড়েছেন কিনা সেইটা করা আগে। কারণ নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন। বেনামাজির পিছে দৌড়াইলে ওই বেনামাজির গুনার আমল আপনার পিছনে আসবে, কারণ আপনি নামাজি। বেনামাজির পিছনে আপনার দৌড়ানো মানায় না। কেউ বেনামাজি ইমাম কেউ রাখে? কথা বলে না। ইমাম নামাজ পড়ে না, হ্যাঁ পিছনে দৌড়ে কেউ। সে তাকবীর তাহরিম জানে যে এই লোকটা ফজর নামাজ পড়ে নাই, তারপরে সেই লোকের জহুরের নামাজ তার পিছনে ইক্তেদা করবে কেউ? ইমাম সাহেব নিজেই তো নামাজ নেই, জুমার নামাজ পড়ে নাই ইমাম সাহেব,
আসরের নামাজে ইমামতি করতে আসে, আপনি দেখছেন জুমার সময় টুন 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 করে ঘোরে, নামাজ নেই, আসরের সময় ধরে বেনামাজির পিছিয়ে ইক্তেদা করতাম না। তো এক ওয়াক্ত নামাজ বেনামাজির পিছু যদি আপনি ইক্তেদা না করেন, তা সারা জীবনের দায়িত্ব কেমনে একজন বেনামাজির হাতে দেন আপনি? কেমনে বলেন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর একজনের কাছে নামাজ নাই, এক ওয়াক্ত গাজা চালানে 5 ওয়াক্ত, চলতো না, চলতো না। বেনামাজি মুসলমানদের সমাজে চলতো না। বলেন, বেনামাজি মুসলমানের সমাজে চলতো না। অতএব আমরা প্রথমে নামাজি হব এবং আমরা নামাজিদেরকে নেতা বানাবো। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। কি কথাটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, তার কারণ নেতা তো কিয়ামতের দিন আপনার জন্য কথা বলবে, সুপারিশ করবে, অতএব তার তো নিজের আগে নামাজ হইতে হইবে। অতএব আমরা নামাজিদেরকে ভোট দেব, সমর্থন দেব, নেতা মানব, বেনামাজিকে না। কথায় কোনো ভেজাল আছে? কথায় কোনো ভেজাল নাই। আল্লাহ আমাদের কবুল করুন। যেই নেতা আমাকে ডাকবে, এই মিছিল বাদ দে বেড়া, স্লোগান বাদ দে, আজান দে, আগে নামাজ পড়া লই, ওই নামাজের ইমামতি করবে যেই ব্যক্তি, তিনি হবেন আপনার লিডার। বুঝতে কোনো অসুবিধা আছে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা একত্রে নাস্তা করতাম ঠিকই, একত্রে শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতাম, একত্রে রাত্রে ভাত খাইতাম, বাপ বেটা গলাগলি ধইরা ঘুমাইতাম ঠিকই, ভাই ভাই একত্রে জামা কাপড় কিনতাম, ঈদের কেনাকাটা একত্রে করতাম। কিন্তু নামাজ, তুমি ফজরের আজান দিলে তুমি কম্বল ফালাইয়া নামাজে মসজিদে দৌড়াইতা, আর আমি কম্বল মুড়া দিয়ে ঘুমাইয়া থাকতাম। আমাদের দুই ভাইয়ের মধ্যে পার্থক্য শুধু এইটাই কারণে, নামাজ পড়ার কারণে তুমি জান্নাতি, আর আমি বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী। এক ভাইরা জান্নাতি আর এক ভাইরা জাহান্নামী। কারণ ভাইরা একটা, ভাইরা বোঝেন, ভাইরা ভাই মানে এক বেটার 2 মাইয়া বিয়ে করছে, দুইজনে ভাইরা কেন নাকি? এক জামাই জান্নাতি আর এক জামাই জাহান্নামী। বলেন তো দেখি, জাহান্নামী জামাই কোনটা? নামাজ পড়ে না যেইটা। জান্নাতি জামাই কোনটা? নামাজ পড়ে যেইটা। এখন শ্বশুর মেয়ার কাছে দায়িত্ব হয়ে গেছে দুইও জামাইকে জান্নাতি বানানো। এই জন্য ফজর ওয়াক্তে দুইজনকে উঠাইয়া মসজিদে লইয়া যাওয়া, ঠিক কিনা? আমার কথা বুঝতে অসুবিধা আছে? দুই ছেলে, এক ছেলে নামাজ পড়ে আর এক ছেলে নামাজ পড়ে না। বাবার টার্গেট দুইও ছেলেই জান্নাতি হোক নাকি একজন হোক। যদি এইটা চান তাহলে দুইও ছেলেকে ছোট্টবেলা থেকে নামাজি করে গড়ে তুলতে হবে। ছেলেরা মসজিদে যায়, বাবারে ডাকে না, এইরকম কিছু আছে না নাই? কারণ ছেলে হাফেজ কোরআন, মাওলানা মাদ্রাসায় পড়ে, তালবে আলিম, মসজিদে চইলা যায় ফজর ওয়াক্তে আন্দার আন্দার থাকতে, কিন্তু বাবাই যায় না, মসজিদে যায় না। এখন ছেলের কর্তব্য হইল আস্তে করে আব্বার হাতে কপালের মধ্যে হাতটা দিয়ে চুমা খাইয়া পাউডার ধরে সুন্দর করে একটু চাপ দেও, আঙ্গুরগুলো টান দেও আস্তে আস্তে করে, একটুখানি করে বলা, আব্বা যান ওঠেন, ও আমার আব্বা, চলেন মসজিদে যাই, একত্রে যাই, দুই বাপ বেটা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দেন। দাদাকেও নামাজে নিয়ে যেতে হবে। দাদা মসজিদে যায়, ছেলেরে উঠায় না, নাতিরে উঠায় না। এইরকম হাজি সাহেব বাংলাদেশে আছে না নাই? কায় ফোলাডায় ঘুমাইছে অনেক রাতে, নাতিটা তো ছোট্ট, মাত্র 18 বছর বয়স। ছোট্ট বয়স কত? 18 বছর। সেই দিন এক লোক বলতেছে যে হুজুর, মেয়েটার একটু বিয়া দিতে চাই, কিন্তু ছোট এখনো, মাত্র 32 বছর বয়স, MBA কইরা শেষ করছে, মাত্র MBA কইরা শেষ করছে, 32 বছর বয়স, ছোট্ট মানুষ কেমনে সংসার করবে? আরো কিছুদিন পরে বিয়ে দেয়। আমি তো বিয়ে দেওয়াই দরকার নাই, তার কারণ এত ছোট মানুষ বিয়ে দিয়ে হইবে কি? আমি জিজ্ঞেস করলাম, আপনি যখন বিয়ে করছেন তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 21। আপনার বউর বয়স কত? কয় 13 বছর। তে আপনি একটা শিশুরে বিয়ে করলেন, আপনি তো শিশু নির্যাতনকারী। তে নিজে 13 বছর, নিজের 21 বছর বয়সের সময় 13 বছরের মাইয়ারে বিয়ে করিয়া তার যৌবনকে সে এনজয় করলো, আর এখন মেয়ের বয়স 32 বছর, তাই এখনো ছোট্ট মানুষ পরে বিয়ে দেবে। এর মানে এইরকম নেমখারামি পিতা, এইরকম অথর্ব, অজ্ঞানী এবং মূর্খ পিতা আমাদের সমাজে থাকার কারণে জেনা ব্যভিচার বেশি হচ্ছে। ছেলেটা বড় হয়ে গেছে, ছেলেটা মুখ খুঁটটা বলতে পারতেছে না, দূর পোলা পাইন, তুই বিয়ে করবি কি? বয়স মাত্র 36। প্রতিষ্ঠিত হইল, নিজের পায়ে নিজে দাঁড়াই এল। কেউ তোমার পায়ে দাঁড়ায়, বিয়ে করার পরে নিজের পায়ে নিজে দাঁড়াবে। ওর আরো একটা পাও দরকার, এই জন্য বউয়ের পাও আর পর 2 ডাবল পা হইলেই দাঁড়াইতে পারবে ভালো, ঠিক না?
আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের রিজিক আল্লাহ সরাসরি দায়িত্ব পালন করে, তার মধ্যে ওই যুবক যেই যুবক নিজের সতীত্ব হেফাজতের জন্য বিয়ে করছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, টাকা নাই পয়সা নাই, এরপরেও বিয়ে করেছে, আর না হলে অন্য মেয়ের সাথে জেনা সংগঠিত হওয়ার আশঙ্কা, এই ভয়ের কারণে সে যখন বিয়ে করবে আল্লাহ নবী বলেন ওর সরাসরি ওর রিজিক দেওয়ার মালিক আল্লাহ নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ছেলে মেয়ে বড় হলে নবী বলছেন 3টা কাজ খুব দ্রুত করবা, শুনতেছেন আপনারা? 1 নম্বর, নামাজের ওয়াক্ত হলে নামাজটা পড়ে ফেলবা, গরিবসি করবা না। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যায় যত দ্রুত সম্ভব তার দাফন কাফন করে ফেলবা। তৃতীয়, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ের, যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেবা। সুবহানাল্লাহ। বলেন তো দেখি 3টা কাজ তাড়াতাড়ি করতে হবে, কি কি বলেন তো দেখি? একজনে বলেন, ওয়াক্ত হলে নামাজ পড়া। দ্বিতীয়, মৃত্যু ব্যক্তি যত দ্রুত সম্ভব দাফন কাফন করা। আর তৃতীয় কি? ছেলে মেয়ে বড় হলে তাদেরকে বিবাহ করা। সেই দিন দেখলাম ক্লাস 3-তে পড়া মেয়ে আসছে, তো পত্রিকায় আসছে, ক্লাস 3-তে পড়ে মাত্র মেয়েটা, সেই মেয়ে প্রাইভেট পড়ে এক প্রাইমারি টিচারের কাছে, সেই মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। গ্রামের মধ্যে তো, এখানে 5 আর 3 কত বছর? 8 বছর না, তাই গ্রামের মেয়েরা হয়তো 10 বছর মেচিউরড হয়ে গেছে, বাস সে বাচ্চা কনসেপ্ট করার যোগ্যতা অর্জন হয়ে গেছে। অতএব যোগ্যতা মানে শুধু অর্থ দিয়ে বিবাহের চিন্তা করা যাবে না এই যুগে। নিজের হিম্মত, অপরদিকে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করো, আমি সতীত্ব রক্ষা করতে চাই, আমি জেনা করতে চাই না। এই চিন্তা করো, অপচয় বন্ধ করো, বিয়ে করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্বাবলম্বী করে দিবেন। বিয়ে করলে মানুষ গরিব হয় না, বলেন বিয়ে করলে মানুষ, বরং গরিব মানুষ বিয়ে করে কি হয়? ধনী হয়। এটাই হলো ইতিহাস। অনার্স ফার্স্ট ইয়ার বিয়ে করে ফেলো, মেয়েটা মেট্রিক পাস করেছেন, আইএ ফার্স্ট ইয়ারে পরে বিয়ে দিয়ে দেন, এর আগে যদি ভালো পাত্র পান দিয়ে দেন, এরপর পড়ালেখা করতে চাইলে করুন। অতএব এই সমাজ জীবনের এই বাস্তবতা আমরা যেন মেনে নিতে পারি, আল্লাহ কবুল করুন। ইসলাম অনুযায়ী বলি আমিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তো বেনমাজিরা যাচ্ছে কোথায়? জোরে বলেন। এখন বেনমাজি বলতে কি বোঝেন? যে হুজুর আমি তো নামাজ পড়ি, শুক্রবার নামাজ পড়ছে জুমা, আর পড়ে নাই একক, তো কয় হুজুর আমি তো নামাজ পড়ি সপ্তাহটা, এরপরে সপ্তাহটাও পড়ার সময় তেমন হয় না, তবে আমার দাদাই মারা গেছিলেন গত 3 মাস আগে, জানাজার নামাজ পড়িয়েছি, সে নামাজি হয়ে গেছে। এইসব ভণ্ডামি বাদ দিতে হবে। মনে রাখেন একটা মাসআলা বলি, যেই সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারণ হয়েছে, ওই সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত ইবাদত হিসাবে আল্লাহ কবুল করেন না। তাহলে এখানে দৈনিক নামাজ কত ওয়াক্ত? এই 5টা কি নামাজ না সংখ্যা? সংখ্যা। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। 1 ওয়াক্ত বাদ দিলেও এটা নামাজ হিসাবে আল্লাহর কাছে কবুল হবে না। ঈশা নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত, আপনি 3 রাকাত পড়ছেন, এই 4 শব্দটা কি? অঙ্ক, একটা সংখ্যা না? তো এই 4 পুরা না করলে কি নামাজ হবে? হবে না। ঠিক তেমনি অঙ্ক দিয়ে যেই হিসাব নেওয়া হয়, সেই সংখ্যাটা পুরা না করা পর্যন্ত এটা আল্লাহর কাছে কবুল হয় না। অতএব নামাজ দৈনিক 5 ওয়াক্ত, আপনাকে 5 পুরা করতে হবে। এই জন্য আজকের থেকে আমরা কি তওবা করতে পারি যে আমরা জীবনে যতদিন বেঁচে আছি আর 1 ওয়াক্ত নামাজও তরক করব না, যত কষ্ট হোক, যত ব্যস্ততা থাকে, আগে নামাজ তারপর কাজ। বলেন আগে নামাজ তারপর কাজ। এই ওয়াদা আপনারা করতে পারেন? তো 2টা হাত আসমানের দিকে উঁচু করেন শক্ত করে, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো। এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? সেজদায় পড়ে বলবেন, আল্লাহ জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নামাজ তো পড়তে পারলাম না, তোমাকে সেজদা দিতে পারলাম না। আল্লাহর নবী বলেন, যখন বান্দা সেজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওর চোখের পানি আল্লাহ কবুল করেন, আর দোয়াগুলো সব কবুল হয়ে যায়। অতএব আমাদের মনে কত কষ্ট, কত আকাঙ্ক্ষা, কত বেদনা, সব বলতে হবে নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আল্লাহ কবুল করুন। ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না, মিসকিনেরে খাওয়াইতাম না। আজকে নিয়ত করুন, যাদের ঘরে ভাত আছে, চাল আছে, একটু নিয়ত করেন যে এখন থেকে প্রতিদিন কমপক্ষে এক বেলা একজনকে হলেও খাওয়াবো। পারবেন? যদি বাড়ির কাছে ইয়াতিমখানা থাকে, হুজুরকে গিয়ে বলেন যে একটা ইতিম আমাকে দেন, আমার ঘরে একটা ইতিম খাবে। বলা যাবে ইনশাআল্লাহ? আমি একটা হাদিস বলি, দেখেন কি সুন্দর কথা নবীজি বলেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে বলবেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তো তুমি আমারে খাওয়াও নাই। মানুষেরা বলবে, আল্লাহ তাআলা তুমি কি বলো, তোমাকে যদি পাইতাম তাহলে মুরগির রান, রোস্ট, ফালুদা, কাবাব, স্বামী কাবাব, রেজালা, এরপরে এই যে কি ভুনা গোস্ত, পোলাও, ফিন্নি, জর্দা, কত কিছু খাওয়াইতাম গো আল্লাহ, যদি তোমারে পাইতাম। এটা তো স্বাভাবিক, তাই না? আল্লাহকে পাইলে তোমরা খাওয়াইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোন, তোর কাছে যখন একজন ক্ষুধার্ত মানুষ, বৃদ্ধ মানুষ কিংবা বৃদ্ধা নারী যখন হাত বাড়িয়ে বলছিল, বাজান একটু খাওয়ান দাও, ক্ষুধা পেয়েছে, দুপুর বেলা, সকালে কিছু খাই নাই অথবা রাত্রে না খাই আসছি, আল্লাহর রাস্তায় দুগ্গা ভাত দেন। তুমি যদি সেই মুহূর্তে নিজের খাবার থেকে কিংবা ঘরের মধ্যে থেকে বের করে এনে তাকে যদি একটু খাওয়াইয়া দিতে, তাহলে তারে খাওয়ানোর মাধ্যমে মূলত আমি আল্লাহকেই খাওয়ানো হতো। বান্দা তুই ওই যদি ভিক্ষুককে খাওয়াইয়া দিতি, অসহায় ক্ষুধার্ত মানুষকে খাওয়াইয়া দিলে আমারই খাওয়ানো হতো। আমি আজকে তোরে জান্নাতের হাজার নাজ নেয়ামত খাওয়াইয়া ধন্য করে দিতাম। আপনি মধ্যবিত্ত, আপনার ঘরেও খাবার আছে, ভাত নাই, মুড়ি আছে, ডিম আছে, ডিম আর মুড়ি একত্রে ভাজি করে একটা পিরিজি করে দেন না, যে চাচি ঘরের মধ্যে তো অন্য কোনো খাবার নাই, আপনি চেয়েছেন কি দেব, এইটা দিলাম। আপনি চা নিয়ে বসেছেন, একটা রুটি একটা কলা সকালবেলা, কেউ এসে বলছে বাবা রাগ দিয়েন না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা কিছু চায় তাদেরকে ধমক দিও না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে এরকম, যখন জিজ্ঞেস করে আল্লাহর রাস্তে 10টা টাকা দেন বা কয়টা টাকা দেন, একটু ভাত খাবো, কয়টা একটু ব্যবস্থা করো। হ্যাঁ, তোমার চেহারা স্বাস্থ্য অনেক সুন্দর, তুমি তো তোমার চেয়ে বুড়ো বুড়ো মানুষও কাম করে, তোমার একটা হাত নাই, তাতে হয়েছে কি? কথা একটু তোতলাই তোতলাই বলো, তাতে হয়েছে কি? কাম কাজ তো করতে পারো, অনেক বোবা মানুষই তো কাজ করে। কাম করবা, কাম করবা, ডেলি কয় টাকা আয় করো, ফাইজলামি জায়গা বনামিয়া মন্ডামি করো। মানে রিমান্ড দিতে দিতে শেষকালে কয় বাবা দোয়াও চাই, মাপও চাই, আপনার ভিক্ষা দরকার নেই। কি দরকার আছে? আপনার কাছে চাইছে, পারলে দিয়ে দেন, না পারলে বলেন আল্লাহর রাস্তে মাফ করে দেন। ধমক দিয়েন না। আল্লাহ ভিক্ষা দিতে জরুরি করেন নাই, বরং ধমক দিতে নিষেধ করেছেন। খেয়াল করেন নাই আপনি? কেউ অসুস্থ আপনার কাছে চাইছে, আল্লাহ তাআলা বলেন তুমি যদি অসুস্থ মানুষের চিকিৎসা করতে, আমি আল্লাহ আজকে তোমাকে জাহান্নামে অসুস্থ করতাম না, তোমার জান্নাতের সুস্থ ব্যবস্থাপনা আমি আল্লাহ নিজে করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তুমি পিপাসর্তে পানি দিলে আমি আল্লাহকে পানি খাওয়ানো হতো, আজকে হাউজে কাউসার খাওয়াইয়া ধন্য করে দিতাম। আমরা আল্লাহকে পাওয়ার জন্য খালি একসের মাথা নিচু করে সুবহানাল্লাহ জিকির করি। কেউ পাহাড়ে যায়, কেউ গুহার মধ্যে ঢোকে, কেউ হুজরার মধ্যে ঢোকে, অথচ আল্লাহর খেদমত পড়ে আছে সমাজের মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে এই মিসকিন অসহায়দের খাওয়ানোর জন্য আমাদের তৌফিক দেন এবং মনটাও দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তৃতীয় কারণ হলো জাহান্নামে যাওয়ার মানুষের শুধু সমালোচনা করা। কি করা?
আমাদের দেশে একদল মানুষ আছেন খালি সমালোচনা, সরমনাই হুজুরের সমালোচনা, সরসিনা ভালো না, মোকামিয়া অত গেছে, ফুরফুরা এ দিয়ে হইবে কি, জৈনপুর এটা তো কোনো কামেই লাগে না, তবলিগ করে জীবনে কিচ্ছু করা যাইবে না, কওমিতে পড়লে কাজ হইবে না, আলিয়ায় পড়লে কিচ্ছু হওয়া যায় না, ওয়াজ শূন্য হইবে কি, আছে না নাই? এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ভাই মজাই পাইলাম না, এরকম কিছু ভণ্ড মুসল্লি আছে না নাই? ভাইরে ভাই, মসজিদে ইমাম সাহেব ওয়াজ করে, ওটা বারান্দার মধ্যে হুজুরের বিরুদ্ধে মিটিং করে, এইরকম কিছু অসভ্য মুসল্লি আছে না বাংলাদেশে? আপনাদের কুমিল্লায় নাই, সেটা ভালো কথা। জোতা জোড়া পায় দেয় আর হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলতে বলতে বের হয়। তোরে কে বলছে মসজিদে আছে বেকুব? অজ্জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলেছেন মসজিদের মধ্যে একদল লোক শোরগোল করবে, উচ্চবাচ্য কথা বলবে, তারা হবে মূর্খ, দিনদার না। বদ্দিন মানুষেরা মসজিদের মধ্যে যখন শোরগোল করবে, অন্যরা যদি না থামায় কিংবা এইটা যখন চলতে থাকবে, তখন কিয়ামত হয়ে যাবে। আমার কথা বুঝে আসছে? কিয়ামতের আলামত। কোন নামাজি মসজিদে গিয়ে গন্ডগোল করে না, গন্ডগোল করে যাইয়া ওমরা সোমরা যারা আপনাদের এলাকায় নাই, নতুন নতুন দল করে, নতুন পার্টি করে, নতুন একটা পথ পাইছে, যাইয়া হুজুরের বিরুদ্ধে কথাবার্তা কইয়া, ভাইয়ের আমার, বোনেরা তোমার, যাই হোক না হোক, এখন থেকে আমি কিন্তু বল্টু মিয়া এসে গেছি। এইরকম অথর্ব মুসল্লি যদি হয়, তাহলে আস্তে করে বলে দিবেন আগামীকাল থেকে তোমার জন্য এই মসজিদ নিষিদ্ধ। যদি মুখ সামলে না আসতে পারো, তাহলে মসজিদ আসার দরকার নাই। এটা তোমার দলীয় কার্যালয় নয়, এটা ক্লাব নয়, এটা আমার আল্লাহর ঘর, এখানে বেয়াদবি করতে দেওয়া হবে না। মসজিদ কমিটির যারা আছেন, তারা এই ধরনের বেয়াদবদের ব্যাপারে সতর্ক হতেই হবে। আর না হলে কমিটিগিরি বাদ দিয়ে দেন, অন্য নতুন ছেলেদেরকে কমিটি দেন, জুলাই বিপ্লবের সৈনিকদেরকে কমিটিতে লাগাই দেন। কোন বাপের বেটা ওখানে দাঁড়াইয়া আল্লাহর ঘরে বেয়াদবির সাহস পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে। বুড়া মানুষ পারেন না, যুবকদেরকে নেন, বাবা তোরা মসজিদটা চালা, ওগো 50 জন দিয়ে দেন কমিটিতে, দেখবেন না বদমাইশ কেমনে চাইছে। আল্লাহর ঘরে বসে তবুও কাউকে বেয়াদবি করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের রহম করুন, আমাদের পবিত্র ঘরকে আল্লাহ তাআলা পবিত্রতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। কুমিল্লার মহিলারা ভালো, কিন্তু কোন কোন এলাকার মহিলারা সমালোচনা করে, আছে না? কেমনে জানেন? একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে স্বামী, চার্জারটাও কার? স্বামীর দেওয়া। কারেন্টে লাগাইয়া চার্জ দেয়, সেই বিল দেয় কে? কথা বোঝে না স্বামী, একটু ভালো করে জবাব দিন। আচ্ছা, এমবি ভরিয়ে দিয়েছে, তাও মিনিট কিনে দিয়েছে স্বামী। এরপরে ওয়াইফাই কিনে দিয়েছে স্বামী। সকালবেলা নাস্তা করছে, রুটি, ডিম, গরুর গোস্ত, মুরগির গোস্ত, শেষকালে 1 গ্লাস দুধ, এরপরে একটা আপেল খায়। এরপরে খাটের উপর বসছে, খাটের উপরে বসছে, চাদর দিয়ে গায়ে দিয়ে শীতের দিনে কম্বলটারে পায়ের মধ্যে একটু ঢুকাইয়া, তারপরে নতুন 3 পিসও কিনা দিছে। এটাও কার টাকা? খাটের টাকা কার? ওই তোষকের টাকা কার? এরপরে চাদর কিনা দিছে কে? কান্টুপিটাও কার? বাস, তোষকটাও কার? বাস। এরপরে এখান দিয়ে ফোন লাগাইছে, আসসালামু আলাইকুম। ওমা, হয় কি হয়েছে? কান্দ কে? কয় আপনার জামাই গতকালকে কয় কি এই কোন কারণে যেন একটু মনটা খারাপ করছে স্বামী। এখন এখানে বৈশা বৈশা কইতে আছে, মা গো, এই বাড়িতে আমার বিয়ে দিছ, স্বামীটাও যেমন ছোট লোক, আমার শাশুড়িও সেই রকম। আমি সকালবেলা হেরে 1 গ্লাস দুধ দিছি, আর আমি আর 1 গ্লাস দুধ যখন লইছি তখনই কই 1 গ্লাস দুধ খাওয়া লাগে। আছে না নাই? আছে না নাই? মোবাইল কার? সব স্বামীর। আবার নালিশও করে স্বামীর বিরুদ্ধে, এইরকম আছে না নাই? স্বামীর মার বিরুদ্ধে, স্বামীর বাবার বিরুদ্ধে, স্বামীর ভাইয়ের বিরুদ্ধে। এই যে স্বামীর গুণগান না গাইয়া
স্বামীর গীবত করে, অকুন্না নাখুদ, মায় আবার কয় ওরে আল্লাহ থাকা লাগবে না, আমার ঘর থেকে ভাতের অভাব আছে, তুই আইয়া পড়। এই বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, 100টা তালাকের মধ্যে 95টা তালাক হইতেছে কেবল বোর মার কারণে। এরকম পাতলা শাশুড়ি যাদের, ওইগুলোর আগে সামলান। আর বোনদেরকে বলি, মায়ের কথায় কিংবা ভাইয়ের কথায়, ভাবির কথায়, বোনের কথায় তোমরা স্বামীরে ছাইরো না। স্বামী ছাইরা দিলে তোমার জীবন ধ্বংস। আর পরকিয়া, স্বামীর কেনা সেন্ট গার মধ্যে মাখাও, স্বামীর লিপস্টিক দিয়া তুমি বাড়ির কাছে সোহেলের ঠোঁট দিয়া দাঁত ঠিক করে একটা হাসি দিয়া তারপর তার জীবন যৌবন দিয়া দিলা। তোমার মতো হারামি দুনিয়ায় দ্বিতীয়টা আর নাই। তুমি জাহান্নামী, তুমি জাহান্নামের একটা কীট। দুনিয়ায় মানুষের মতো চলো, তুমি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। পরকিয়া যারা করতে আসে তারা তোমার লাইবিলিটি নিতে আসে না, তারা আসে তোমাকে ভোগ করার জন্য। স্বামীর কাছে পড়ে থাকো, মনে রাখবে এই স্বামী তোমার আপন, এর চেয়ে আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম, কিংবা অন্য কিছুকে সেজদা করা হারাম। অন্য কাউকে কিংবা অন্য কিছুকে, চন্দ্র সূর্য দেব দেবী, গাছপালা তরুলতা, পশু কিংবা পাহাড় সমুদ্র, এই সব কিছুকে, মূর্তি ইত্যাদি ভাস্কর্য, এদেরকে সেজদা করা কি? কবরে সেজদা করা, পীরের পায়ে সেজদা করা হারাম। আল্লাহর নবী বলেন যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। কত বড় দায়িত্ব নিয়েছে আপনার স্বামী। স্বামীদেরকেও বলি, আমার বোনটা তার মা বাবা ভাই বোন সব ছেড়ে আপনার কাছে চলে আসছে, একটু অন্যায় করলে তাকে মাফ করে দিবেন, একটু আদর দিয়ে ভালোবাসা দিয়ে রাখতে হবে। শ্বশুর শাশুড়ি যদি একটু মায়া না করে, তাহলে পরের বাড়ির মেয়েটা এসে কি এই ঘরে থাকতে পারে? ওকে মেয়ের মতো মানতে হবে, মেয়ের মতো মায়া করতে হবে। ও যেন মনে করে আমার বাবার বাড়ি ছাইরে আইছি তাতে কি, এখানে আমার একটা বাবা পেয়েছি। মাকে ছেড়ে আসছি তাতে কি, আমি তো এখানে একটা মা পেয়ে গেছি। আমি ভাই ছেড়ে আসছি তাতে কি, পৃথিবীর শ্রেষ্ঠতম বন্ধু আমি পেয়ে গেছি, যার আমানত আমি নিয়েছি। সুতরাং এই কাজগুলো যখন করে তখনই পরস্পর একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধন জান্নাত পর্যন্ত দৃঢ় হয়ে যায়। যতগুলো ফাটল আছে আমি বিশ্বাস করি আজকে ইনশাআল্লাহ তা শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সংসার জীবনগুলোকে সুন্দর এবং শান্তময় করে দিন, বলি আমি। অকুন্না নাখুদু মাআল খায়দিন, এই গীবত চগলখড়ি, মানুষের পিছনে দোষ বলে বেড়ানো, এই কাজগুলো আমরা করব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই যে পরকাল আছে এটা বিশ্বাসই করতাম না। আমরা মনে করতাম দুনিয়ার জীবন শেষ, দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। দুনিয়ার জীবন শেষ জীবন, আমাদের পরকালে যে হাজির হতে হবে আল্লাহর সামনে, এই চিন্তাটা আমাদের মাথার ভিতরে ছিল না, যার কারণে আজকে আমরা জাহান্নামী। এখন আপনাদেরকে জানতে চাই, বলুন তো দেখি, মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। যারা নামাজ পড়েন না, কি দৈনিক কয় ওয়াক্ত মনে থাকবে তো? বাস, বেনমাজি যাবে কোথায় তাহলে? দ্বিতীয়, মিসকিনদেরকে খাওয়ান না দেওয়া। এই যে ছাত্র যারা আছেন, ছাত্র যারা ব্যাগের মধ্যে মা টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দেয়, ছাত্রী যারা আছো, তোমারই ক্লাসে তোমারই পাশে বসা থাকে একটা মেয়ে কিংবা একটা ছেলে, গরিবের সন্তান, সে খাবারটা পায় না, তার কোনো নাস্তা নাই, টিফিন নাই, টিফিনের ওয়াক্তে সে ক্লাস থেকে বের হয়ে যায়, অথবা 1 গ্লাস পানি তোমার কাছে এসে 1 ঢোক খেয়ে যায়, তুমি ওর হাত ধরে পাশে বসাও, বন্ধু মা আজকে যতটুকু টিফিন দিয়েছে ভাগ করে 2 জনে খাবো। দেখবে এই বন্ধু একদিন ম্যাজিস্ট্রেট হবে, টিউনো হবে, ডিসি হবে, কিন্তু তোমার ভাগ করা নাস্তার কথা সে ভুলে যাবে না। আল্লাহ তোমার উপরে দয়া করবেন ওকে খাওয়ানোর কারণে। যদি একটু ধনীর সন্তান তুমি হও, মাকে বলো, মা আগামীকালকে রুটি 2টা দিলে হবে না, 4টা দিতে হবে, ডিম 2টা নয়, 1টা নয় 2টা দিবা,
আমার একটা গরিব বন্ধু আছে কিংবা আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তাকে নিয়ে আমি খাবো। ভাগাভাগি করে খাবে, অল্প খাওয়ায় আল্লাহ বরকত দিয়ে দেবেন। একজন আর খাওয়া, দুইজন খাইয়া একটু পানি খাও, দেখবা দুইজন আর পেট ভরে গেছে। আমার দেশের মানুষ যদি একটু সহনশীল হতো তাহলে কারোই কষ্ট থাকতো না। এক বেটা ধনী বুফে খাইছে রাত্রে, খাইয়া গলা গলা করিয়া খাইয়া আসছে। খাইয়া আসার পরে রাত্রে 3টার সময় পেটে দিয়েছে মোচড়। বেশি খাওয়ার কারণে তার পেট ব্যথা করতেছে, বুক পর্যন্ত পেইন হচ্ছে। তার পাশের বস্তির মধ্যে রাত 3টার সময় বৃদ্ধা মা উঠে ছেলেকে বলছে, বাবা খাবার টাবার কিছু আছে বাসায়? বৌমা আছে খাবার? শিশুটা কান্দে, স্ত্রী কান্দে, ক্ষুধার জ্বালায় তাদের ঘুম ভেঙে গেছে। আর উনি বেশি খাওয়ার কারণে পেট ব্যথায় ঘুম ভেঙে গেছে। ওর পেট ব্যথা হইল না খাওয়ার কারণে, আর ওনারটা হইল বেশি খাওয়ার কারণে। তুমি প্রয়োজনীয় যতটুকু খাইলা, বেশি যতটুকু আছে ওইটুকু যদি নিচে ওলারে দিয়ে দিতা, তাহলে ক্ষুধার যন্ত্রণায় কেউ আর কান্ত না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সম্পদে গরিব এবং অসহায়দের অধিকার আছে। এই জন্য ইসলাম জাকাত ব্যবস্থা ফরজ করেছে। গরিব ধনীদের থেকে জাকাত আনো, গরিবদেরকে বন্টন করে দাও, সমাজটা হাসিতে ভরে উঠবে, কেউ আর কানবে না। সুবহানাল্লাহ বলেন। মিসকিনদেরকে খাওয়ান না দেয়া। তৃতীয় হচ্ছে কি, সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করা। আসলে একজনের সমালোচনা শুরু করার 5 জনে যোগদান করে, দোজাহানের অশেষ নেকি হাসিল করে নাকি? এইটা করতে যাবেন না। সমালোচনা আছে বলবেন চুপ করেন, গীবত করার দরকার নাই, যার যার আমল নিয়ে শেষে থাকেন। আপনিও থাকলে বের হয়ে যান। আর যারা পরকালকে অস্বীকার করে এরা যাবে কোথায়? জাহান্নামে। এই দোষ আপনাদের আছে কারো ভিতরে? সূরার নাম সূরা মুদ্দাসসির। আমি এই সূরাটার মধ্যে মূলত 56টা আয়াত আছে, 2টা আছে রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরা মুদ্দাসসির থেকে 38 নম্বর আয়াত থেকে ধরে 46 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত এবং তার অনুবাদ করেছি, সংক্ষিপ্ত কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাহান্নামে যাওয়ার কারণগুলো এড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন। জান্নাতি হওয়ার আমলগুলো আল্লাহ আমাদেরকে করে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাগুলো আপনারা আপনাদের বাড়িতে অন্যকে গিয়ে পৌঁছাই দিতে পারবেন না। এজন্য নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3বার কুল হুয়াল্লাহ পড়েন সবাই।